আরও একটা নতুন দিনে তোমাদেরকে স্বাগত। আজকে একটা স্পেশাল জায়গায় চলেছি। জায়গাটা হচ্ছে বহরমপুর শহরের আউটস্কার্টসে 6 থেকে 7 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হচ্ছে ভীমেশ্বর, যেখানে আমাদের মহাভারতের পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম, তার গদা রয়েছে। লোককথায় এটাই প্রচলিত রয়েছে যে সেটা ভীমের গদা, সেটা মন্দিরের মধ্যে গাঁথা রয়েছে। সেইখানে আজকে যাচ্ছি, একটু ছুটির দিন পেয়েছিলাম। চলো দেখা যাক জিনিসটা কেমন হয়। আমি দেখে এসেছি এর আগেও, তবু আজকে কিছু বন্ধুদের নিয়ে যাচ্ছি। চলো। এটা নিয়ালিশপাড়া ফেরিঘাট, আর এই দাদা হচ্ছে আমাদের নৌকার চালক। নৌকা পার হয়ে চলে এলাম বহরমপুরের অপর পাড়ে। এইদিকে অতটা আসা হয় না, অনেক দিন পর এলাম। আর ক্যামেরা নিয়ে তো একদম প্রথমবার। গ্রামের ফিল নিতে গেলে বহরমপুরের অপর পাড়ে আসতে হবে তোমাদেরকে। এই যে গ্রামের ছোট ছোট দোকান, অপর দিকে গাছের সারি, আর মধ্যে দিয়ে ছোট ছোট এই রাস্তা। রাস্তা চলে গেল ওইটা, ওটা দিয়ে সোজা। আমরা ভুল রাস্তায় এসে পৌঁছেছি, পেছন দিয়ে বললো। আমাদের একটু পথ পরিবর্তন করতে হলো, রাস্তাটা একটু ভুল দিকে চলে গেছিলাম। মন্দির কতদূর? এইটা, এই যে দাদাকে সব শেষে শুধিয়ে নেওয়া হলো, আর এইটা হচ্ছে সামনে ভীমেশ্বর মন্দির। মন্দিরের রাস্তা। রাস্তা অনেকটা খুঁজে খুঁজে আসতে হলো, কারণ এইদিকে তো আমাদের আসা হয় না। তবু এরকমভাবে হারিয়ে যেতে ভালোই লাগে। আর এই হচ্ছে সেই বিখ্যাত ভীমের গদা, যার জন্য এখানে আসা। অতি সামান্য অংশই মাটির উপরে আছে, আর বাকি সমস্ত অংশ মাটির তলে রয়েছে। কথিত আছে যে নবাবী আমলে এটাকে চেন বেঁধে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউ সেই কাজটা সম্পূর্ণ করতে পারেনি। মন্দির চত্বরে এখানে দেখতে পেলাম একটা বড় উনুন বানানো রয়েছে। শুনেছি বৎসরে কোনো এক সময়ে এখানে ভগবানের ভোগ খাওয়ানো হয় মানুষজনকে। সময়টা আমাদের ঠিক জানা নেই, আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করে জেনে নেব। আর এই যে ভোগ রান্না করার জন্য মস্ত বড় এক কড়াই। হ্যাঁ, পুরো ঝাল দিয়ে দিয়ে বানানো। হ্যাঁ, লোক তো খাবে। এই গদার রহস্য এখনো পর্যন্ত কেউ জানে না। তবে শোনা কথা মতে পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিল বা বনবাসে ছিল, তখন এই পথ দিয়ে যাত্রা করেছিল। তখনই ভীমের গদা এখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। খুব বিখ্যাত একটা জায়গা, কিন্তু অনেকের কাছে এখনও অপরিচিত থেকে গিয়েছে, কারণ শহরের একদম বাইরে এবং গ্রামের অনেক ভেতর অঞ্চলে এই মন্দিরটা অবস্থিত। বাচ্চাদের স্কুলের ছুটি হয়ে গিয়েছে, পরীক্ষা শেষ, পড়ার আর চাপ নেই সেরকম। সেই জন্য আমাদের বন্ধুদের মধ্যে একটু আলোচনা হলো যে রবিবার সকালটায় কোথায় যাওয়া যায়। তো সেখানে ঠিক হলো যে আমরা ভীমেশ্বরের এই মন্দিরটা দর্শন করতে যাই। সেই কথা অনুসারে আজকে মন্দিরে চলে এলাম। এত ফাঁকা এলাকাটা যে এত ভালো লাগছে কি বলবো। দেখো তোমার ক্যামেরার উপরেই ঝাঁপ মারবে কিন্তু হনুমান। না আমার না, ওই যে ওই ছেলেটা ইয়ে দিচ্ছে, আম আম দিয়েছে,
গেল তো না, দেওয়ালে ধাক্কা লেগে পড়ে গেল, ই করছে। আম নিবি? ওটা আম? আমি আম খাবো। এটা কি বলতো? এটা বেল না, লেবু গাছ। আরেকটা জিনিস এখানে, এইটা যেটা বুঝলাম এতক্ষণ ধরে আমি লক্ষ্য করছিলাম যে এটা কি, প্রথমে ভাবলাম হয়তো জলের কোনো সংরক্ষণ করে রাখার জায়গা, কিন্তু এটা হচ্ছে এখান থেকে রান্না হবে, কড়াইটা তুলে এখানে ঢেলে দেওয়া হবে আর খাবারটা এখানে স্টোর হয়ে যাবে, আর এখান থেকে নিয়ে গিয়ে মানুষজনকে সার্ভ করা হবে। দারুণ ইনোভেটিভ আইডিয়া একদম। মন্দিরের ঠিক পাশেই এই হলো মুরগির খামার, ছোট ছোট মুরগির ছানাতে ভর্তি একদম। আর খামারের প্রচণ্ড গন্ধ, আর প্রকৃতির মধ্যে এরকম সময় কাটাতে সত্যি খুব ভালো লাগে। এই যে সামনে বাঁশ গাছ, বাঁশ গাছের ঝাড়, আর দিগন্ত বিস্তৃত মাঠ। রানী এগুলো কি? চিক? গুনতে পারবি কত আছে? গোনা যাবে না। ছোট কোল্ড ড্রিঙ্কস গুলো হবে? ফাইনালি বাড়ি যাওয়ার সময় আইসক্রিম ট্রিট। খাবে না, সবার মধ্যে খাচ্ছে। গঙ্গা পার হয়ে শহরে চলে এলাম, চলে এসে আইসক্রিম খাওয়া হলো, আর আরেকজন বন্ধু জোরাজোরি করলো ডালপুরি খেতে, তাই এখানে এলাম। এবার ডালপুরি খেয়ে বাড়ির দিকে যাব। এমনি তো অনেক দেরি হয়ে গেল, 10:30 বাজছে প্রায়। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।